যে তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া, আমি হবাই পরি ফাইবে। পারিবারিক সমস্যা নিরসনে 40,000 টাকা ধার নেন পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু শিক্ষার্থী জনৈক প্রথমার ফুফু জাহানারা বেগম। এরপর ওই ধারের টাকা পরিশোধ করতে না পেরে ওই শিশুকে বিয়ে দেন প্রায় 40 বছর বয়সী শিপন হাওলাদারের কাছে। তবে ফুফুর এই ন্যাক্কারজনক কাজের কিছুই জানতেন না শিশুটির বাবা মা। আপন ভাইয়ের মেয়েকে এভাবে পাঠার বলি করা নিয়ে ওই এলাকায় সমালোচনার ঝড় বইছে। বর্তমানে শিশুটিকে দুদফা তুলে নেওয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে তার পরিবার। ওই শিশু শিক্ষার্থীর বাড়ি পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে ও শিপনের বাড়ি বালিয়াতুলি ইউনিয়নের লেমুপাড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 4 মাস আগে ওই শিশুর পিতা নজরুল ইসলাম তার ফুফু জাহানারার মাধ্যমে শিপনের কাছ থেকে 40,000 টাকা ধার নিয়েছেন। ধার দ্বারায় জর্জরিত হয়ে নজরুল এলাকা ছাড়া হয়েছেন। প্রায় 1 মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে কলমা দেন। 40 বছরের ছেলে, একটা 12 বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। এটার একটা বিচার চাই। ওদিন আগে আগে বলছো তোমার বিয়ে করছে, তোমার ডেটটা সবু হয়েছে 2 জন লগে, বুঝছেন? আরো বোনাই গেছে, আর মাইদে বোনাই গেছে, আর 2 দিয়ে আইছে, শিফুর আইছে, আর বোনাইছে লগে, শিফুর লাগে আর বোনাইছে। আইয়া হারা বলছো তোমার ডেটে আইছে, এই বেচারা যায় না, বেচারা পিজা বিয়ের লাগে। আমি ডাইরেক্ট কইছি পিজা খাওয়া বাদ দিলাম, তোর বিয়ে আমরা পরে দেবো আরো 5-7 বছর পর। তো ফ্যামিলি না তাহলে আমরা বিয়ে দিই। এবার মাইয়া আমি আল্লাহ যাবেন, আল্লাহ বিয়ে আমার জোর পুজো বিয়ে কর মানে মেয়া। এরপরে ওই মাইয়ারে যাই হাইডে বইয়া অনেক মারছো, মারামারি ধরাধরি করছে। এরপরে মাইয়া শাসের ঘিরের স্তরে এখন আত্মহত্যা করা লাগে। পরে তারা দুদফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাধায় তা পণ্ড হয়ে যায়। তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা। এই নিয়ে মনের আক্ষেপ তুলে ধরেছেন ওই শিশু। 1 মাস আগে আমার ফুবু হয়েছিল, এইবারে বুক বাসে লই গেছিল আমার যে আমি যেই কথা কম আমরা এই কথা হুন্দি, এই যে না তো তোর আমি 5টায় মারছি মহিন্দা আর গাইতে গেছে আমার পরিচিত শুনেছি যে যেই কম এই না আনলো নিচু না। এবার আমার কাজে দিয়ে কলমাটলমার দিয়ে এবার আমি 10 টাকা দিয়েছি হইয়ে না। বাবার সাথে আর আমার ফুবুর সাথে এটা হাল লেনদেন হয়েছিল। এইবার এরা মানে আমার নেতে চাই আছে যে তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া, আমি হবাই পরি ফাইবে। আমি আনো লেখাপড়া করবো ই করবো, এই পর আমার এই বিশেষ মানে হ্যাঁ আমার দেশে মানটা হার বদলেই কর। ঘটনা জানাজানি হলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। উপজেলার মধ্য টিয়াখালীর একটি মেয়ে নাম আছে, আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম, এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব। আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব।